মর্নিং অ্যান্ড হ্যাপি সানডে। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও খুব 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 ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ছোট্ট ব্লগটা শুরু করছি। আজকে কিন্তু শুধু ব্লগ নয়, বার্থডে ব্লগ। আজকে হচ্ছে আমার দেবাগ্নির জন্মদিন। আজকের দিনে আমি মা হয়েছিলাম, আমার নারী জনম সার্থক হয়েছিল। সত্যি গো, এই দিনটা শুধুমাত্র ওর দিন না, আমারও দিন, কারণ এই দিনে আমি প্রথম মা হয়েছি, তাই না? আর দেবাগ্নি যে কি আমার কাছে কি বলবো, ছোটটা আমার হয়েছে ঠিকই, দুটো সন্তানের মধ্যে মা বাবা কখনো পার্থক্য করে না, করা উচিতও না, কিন্তু দেবাগ্নির জায়গাটা আলাদাই। দেবাগ্নি হচ্ছে আমার শক্তি। তো চলো, রান্নান বসিয়ে দিয়েছি সকালবেলা, কিছু তো পেটে দিতে হবে। বার্থডের রান্না পরে হবে, দুপুরবেলা এক রাউন্ড হবে, আবার হবে রাত্রিবেলা। তো কিছু ছোট ছোট বাচ্চাদের নেমন্তন্ন করব, তো সেটা সেরে আসি। ভাতটা এদিকে হোক, এদিকে ঘরের কাজ টুকটাক হয়ে গেছে, আবার বাজারে বেরোবো। টুকটাক বাজারে কিছু কেনাকাটাও আছে। তোমাদের দাদা বললো আমাকেও নিয়ে যাবে, বললো তুমিও চলো, যেগুলো বাদ যাবে সেগুলো তুমি হয়তো বলতে পারবে। তো চলো, আজকে কি মামা দিদির হ্যাপি বাবাজি। তো চলো যাই, টুকটুক পায়ে কটা ছোট ছোট বাচ্চাদের বলে আসি। তোমাদের দাদা বাজার করে চলে এসেছে, আর আমিও মাংসটা ধোয়া চালু করে দিয়েছি। বললাম না একটু বাজারে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু সকালে বাজারে গেলে আমার হবে না। 5 রকম ভাজা করব, ডাল করব, মাছ করব, মাংস করব। মাও এদিকে হাত লাগাতে বসে গেছে। আর কি বলো তো, ছোট ছোট কচি কাঁচা খাবে, এর জন্য শুধু মাংস ভাত হলেই ওদের হয়ে যায়, কিন্তু ডালটা করব, একেবারেই রান্না করে নেবো। আর এই যে আমার ভাগ্নিরা চলে এসেছে, আমার একটা বড় ভাগ্নি, ওটা আমার ছোট ভাগ্নি। আর সত্যি কথা জানো তো, এটা আমার মেয়ের বান্ধবী। আমার ভাগ্নি যদি না আসতো, আমি কালকে সত্যি বসে বসে কাঁদতাম, কারণ আমার বড় ভাগ্নি আমাকে কালকে খুব জোর বাঁচিয়ে দিয়েছে। তোমাদের দাদা তো লোকজন আসছিল, ওদিকেই দেখাশোনা করছিল। বড় ভাগ্নি আমার হাতে হাতে খেতে দেওয়া করা। সত্যি মেয়েরা লক্ষ্মী হয় গো, সত্যি। আমার পরে মেয়ে হয়েছিল বলে আমি এত কান্নাকাটি করছিলাম, কিন্তু না, মেয়েরাই ঘরের লক্ষ্মী। তো যাই হোক, ওদিকে প্রথমে চাটনি আর পায়েস শুরু করে দিয়েছি, তারপরে পাঁপড়গুলোও ভেজে নিলাম। আমি যতটা পারছি তাড়াতাড়ি করে আগেই রান্নাবান্না করে নেওয়ার চেষ্টা করছি। আর প্রিয়দর্শিনীর বোন দিদি ওদিকে হল্লাপাটি করছে, আর ওদিকে আমার ভাগ্নিও রসুন ছাড়াতে বসে পড়েছে, কারণ দেখছে মামি একা একা পাচ্ছে না। তো চলো, 5 রকম ভাজাও হয়ে গেছে, আর এদিকে ডালটাও ফোটাতে দিয়ে দিয়েছি। ডালটা আমি একটু বেশি করেই করলাম, কারণ তোমাদের দাদার বন্ধুরাও হয়তো আসবে। আর জানো তো, আমার না এই দিনে না খুব মনে পড়ে আমার সেই 9 বছর আগের ঘটনাটাই। দেখো, তোমাদের দাদাও কাজে লেগে পড়েছে, তাই আমি দেখাচ্ছি। তো চলো, বডি বিল্ডার হয়ে থাকে সালমান খান, এর জন্য আমি আর খুব বেশি তোমাদের দেখাতে পারি না। আর আমাদের ঘর তো খুব গরম, কী বা করবে বলো, ছেলে মানুষ। তো যাই হোক, আমি রান্না করছি, আর আমার অনেক কিছু মনে পড়ে। আজকের দিনে কিন্তু খুব বৃষ্টি হয়েছিল, জানো তো। আমি গাড়ি করে যাচ্ছিলাম, কি হবে তার সেই নিয়ে একটা চিন্তা করছিলাম। প্রথম মা হওয়া না, কোলে আমি কখন ওকে দেখতে পাবো। তো যাই হোক, বাবা চলে এসছে, আর মেয়ের জন্য একটা আংটি নিয়ে এসছে। আমি বললাম এত কিছু আনার কি আছে। তো যাই হোক, চলো, সব রান্না হয়ে গেছে। ওদিকে মাছটাও করে নিয়েছে, এবার মাংস হওয়ার পালা। সব একবারে মাখি করে বসিয়ে দেবো, কারণ কি বলতো, অনেকটাই বেলা হয়ে গেছে, অত বেশি করতে গেলে হবেও না, আর এতটা রান্না তো আমি একা পারছিও না। আর তোমাদের দাদা একটু চর্বি নিয়ে এসেছিলো, বলছে অনেকদিন তো ওইভাবে খাওয়া হয় না, চর্বি দিয়ে চিকেন দিয়ে আমার আবার একটুও ভালো লাগে না, জানো তো। খাসি মুরগি, ওই মুরগির মাংসে চর্বি দিলে আমার ভালো লাগে না। তবু কর্তামশাইয়ের আবদার দিলাম। তো চলো, স্নান ধান করে চলে এসেছি। আর মাংসটা কিন্তু তোমাদের দাদাই করেছে, আমি শুরু করেছিলাম কিন্তু আমি করিনি, কারণ আমি এই ব্যাপারে ফেল মেরে গেছি। এতটা মাংস, 4 কিলো মাংস, আর দিয়েছি তাতে 2.5 কিলো আলু, ও নাড়ার ক্ষমতা আমার হচ্ছিল না। তারপরে মাথা ভবা করছিল বলে বললো তুমি স্নান করে এসো। তো চলো, গুছিয়ে গাছিয়ে দিয়ে দিয়েছি 5 রকমের মিষ্টি, 5 ভাজা, পায়েস, চাটনি, পাঁপড়, মাছ, মাংস, ডাল। আর ওর দিদি আর ওর বান্ধবী নিয়ে এসেছিলো এত চকলেট। তো ওর বাবা প্রথমে আশীর্বাদ করে দিল, দিয়ে তারপরে দিল হচ্ছে ওর ঠাম্মি। আমার বাবা বলছিল আমি দেবো না, লজ্জা পাচ্ছিল। আমার জন্মদিনেও বাবা আশীর্বাদ সেভাবে করতে চাইতো না, বলে না থাক, করবো না। তারপরে জোর করে বললাম করো, বাবা তারপরে আশীর্বাদ করলো, তারপরে আমি করলাম। আর আমি তো জানি তোমাদের দাদার থেকে টাকা নিয়ে দিয়েছি, কি করব, ভগবান যদি আমার একটু চোখ মেলে তাকাই, তাহলে আমাদের মেয়ে দুটোর ছোট ছোট শখগুলো আমি পূরণ করতে পারি। আমার খুব খারাপ লাগে, জানো তো। তো যাই হোক, আশীর্বাদ পর্ব এদিকে চলছে, আর আমার মনের মধ্যে না শুধু সেই দিনটার কথা মনে পড়ছে, যে এই টাইমে আমি স্যালাইন লাগিয়ে শুয়েছিলাম, সন্ধ্যার পরে ওটি হবে। শুধু ভাবছিলাম কখন কোলে নেব, মুখটা দেখব। প্রথম বাচ্চার সত্যি প্রথম মা হওয়ার অনুভূতি আলাদা, তার প্রতি আবেগটাই অন্যরকম থাকে। তো চলো, আমার
মেয়েটাকে তোমরা শুধু আশীর্বাদ করবে, ও যেন ভালো মানুষ হয়, যেন মনুষ্যত্ব থাকে ওর ভেতরে, মানুষের জন্য ও সবসময় উপকারে আসে, কারোর জন্য কোনো সময় কোনো অপকার না করে, আর একটু যেন নিজের পায়ে দাঁড়ায়। ওর জন্য ওর মায়ের মতন ওর কাছে সাধারণ একটু ছোটোখাটো শখ মেটাতেও হাত না পাততে হয়। শুধু এই আশীর্বাদটুকুই তোমরা করো। তো যাই হোক, দেবাগ্নি কিন্তু বেশ টাকা উঠেছে। আর আমি পুরো ব্লগটা দিলাম না, মানে পুরো জন্মদিনের ব্লগটা দিলাম না, দুটো পার্ট করে দিলাম, কারণ সন্ধ্যাবেলাতেও তো একটু ছোটোখাটো করে অনুষ্ঠান করেছিলাম ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে, সেটাও দেখালাম। আর একটা কথা কি বলতো, অনেকেই ভাবে যে প্রত্যেকবারই মেয়ে ছোট করে জন্মদিন করে। হ্যাঁ, বড় করে করার তো ক্ষমতা নেই, কিন্তু ছোট করে করবই। এই দিনটা আমার কাছে অনেক অনেক স্পেশাল। ছোটোটারও করব, বড়টারও করব। যতদিন বেঁচে থাকবো ততদিন আমি মেয়েদের ছোট করে হলেও আমি করব, যতটা আমার ক্ষমতা হয় ততটা করব, কারণ ওরা আমার কাছে এসেছে আমার এই স্পেশাল দিনে। এই স্পেশাল দিনটা তো একটু করে সেলিব্রেশন করতেই হয় না। আর এই ছোটোটার রূপোর চামচ দিয়েই বড়টাকে খাইয়ে দিচ্ছি। ও ছোটো পিসি ছোটোকে এই রূপোর চামচটা দিয়েছিল অন্নপ্রাশনে। তো আমার এক মেয়ে খাবে, এক মেয়ে খাবে না। তো যাই হোক, কেমন লাগলো জানিও কিন্তু।